তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি ডলার, অথচ সারাদিন খেয়ে থাকতেন এক মুঠো ওটস আর ঠান্ডা স্যুপ। ছেলের পা ভাঙলেও ভালো ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে তাকে স্থায়ী পঙ্গু করে তুলেছিলেন তিনি। হ্যাঁ, আমরা কথা বলছি পৃথিবীর অন্যতম ধনী অথচ সবচেয়ে কৃপণ মহিলার, হেটি গ্রিনের কথা। আজকের এই ভিডিওতে জানবেন কিভাবে তিনি হয়েছিলেন ইতিহাসের 1 নম্বর ধনকুবের মহিলা, কিন্তু তার চেয়েও বেশি পরিচিতি পেয়েছিলেন কৃপণতার জন্য। হেনরিয়েট হাউল্যান্ড রবিনসন গ্রিন ছিল তার পুরো নাম। জন্মগ্রহণ করেছিলেন 1834 সালের 21শে নভেম্বর আমেরিকার ম্যাসাচুসেটসে। তিনি জন্মেছিলেন এক ধনী কোয়াকার পরিবারে। খুব ছোটবেলা থেকেই অর্থনীতি ও ব্যবসার প্রতি গভীর আগ্রহ ছিল তার। মাত্র 6 বছর বয়সে তিনি পারিবারিক অ্যাকাউন্ট মেনটেন করা শুরু করেন এবং 13 বছর বয়সে বাবার হাত ধরে তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। তার দাদু ও বাবার ব্যবসা ছিল তিমির তেলের, যা সেই সময়ের এক লাভজনক ব্যবসা। বাবা মারা যাওয়ার পর হেটি পান বিপুল পরিমাণ সম্পত্তি, কিন্তু তিনি শুধু উত্তরাধিকার সূত্রেই ধনী হননি, নিজেও হয়ে ওঠেন এক অসাধারণ বিনিয়োগকারী। হেটি গ্রিন ছিলেন এক পাকা বিনিয়োগকারী। তিনি বন্ড, রেলওয়ে, রিয়েল এস্টেট ও সরকারি ঋণের ওপর বিনিয়োগ করে প্রচুর লাভ করেন। তার কৌশল ছিল স্পষ্ট। যখন বাজার পড়ে যেত তখন তিনি কিনতেন, যখন বাজার চাঙ্গা থাকতো তখন বিক্রি করতেন। ভয় বা লোভের বশবর্তী হয়ে তিনি কখনো সিদ্ধান্ত নিতেন না। এইভাবে তিনি আমেরিকার ইতিহাসের প্রথম মহিলা বিলিয়নারদের মধ্যে একজন হয়ে ওঠেন। 1905 সালে তার সম্পদের পরিমাণ হয়ে ওঠে 10 কোটি ডলার, যার মূল্য আজকের দিনে প্রায় 4 বিলিয়ন ডলারেরও বেশি। এবার আসি তার কৃপণতার গল্পে, যা তাকে দিয়েছে দ্য হুইচ অফ ওয়াল স্ট্রিট বা ওয়াল স্ট্রিটের ডাইনি উপাধি। তিনি কখনো গরম জল ব্যবহার করতেন না, কারণ এতে গ্যাসের বিল বাড়ে। পরতেন পুরনো কালো পোশাক। একটি মাত্র পোশাক ছিল, সেটাও ধুতেন না যতক্ষণ না পুরোপুরি নোংরা হয়ে যেত, এবং পুরোপুরি না ছিঁড়ে যাওয়া পর্যন্ত সেই পোশাক তিনি দিনের পর দিন পরতেন। নিজের অফিস চালানোর খরচ বাঁচাতে তিনি ব্যাংকের কাউন্টারেই কাজ করতেন। খাবার হিসাবে তিনি দিনে একবারই ঠান্ডা ওটস খেতেন, কারণ গরম করতে গেলে খরচ বাড়ত। 1867 সালে হেটি বিয়ে করেন এডওয়ার্ড হেনরি গ্রিন নামক এক ধনকুবেরকে। তবে এডওয়ার্ড তার মতো এতটা কৃপণ ছিলেন না, ফলে দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। তাদের ছিল 2 সন্তান, নেড এবং সিলভিয়া। তার ছেলে নেডের পা একবার ভেঙে যায়, কিন্তু হেটি তাকে বিনামূল্যে চিকিৎসা করানোর জন্য সরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত বিলম্ব হওয়ার কারণে চিকিৎসা সঠিকভাবে না পাওয়ায় নেডের পা কেটে ফেলতে হয়। দাম্পত্য কলহ এবং ব্যয়বহুল জীবনযাত্রার কারণে হেটি আলাদা থাকতে শুরু করেন। সন্তানদের বড় করেন নিজের নিয়মে, আর্থিক কৃপণতা এবং কঠোরতা নিয়ে। হেটি গ্রিন মারা যান 1916 সালে, হৃদরোগে আক্রান্ত হয়। তার মৃত্যুর সময়ও তিনি এক ডাক্তারের সাথে ঝগড়া করেছিলেন চিকিৎসার বিল নিয়ে। মৃত্যুর পর জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল তৎকালীন সময়ে 100 বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজন করেছিল। তার পুত্র নেড সম্পত্তির উত্তরাধিকারী হন এবং একদম বিপরীতে উল্টো জীবনযাপন শুরু করেন, রাজকীয় ও বিলাসবহুল। অনেকে বলেন হেটি ছিলেন চরম মানসিক রোগগ্রস্ত, সম্ভবত হোর্ডিং ডিসঅর্ডার এবং অবসেসিভ সেভিং সিন্ড্রোমে আক্রান্ত। আবার কেউ বলেন তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে, একজন স্মার্ট ইনভেস্টর যিনি নিজেই নিজেকে তৈরি করেছিলেন, পুরুষ শাসিত সমাজে নিজের জায়গা বানিয়ে নিয়েছিলেন। তিনি নারীদের জন্য একটি দৃষ্টান্ত রেখে গেছেন যে সাহস, মেধা ও কৌশলে একজন নারীও যে কোনো পুরুষের চেয়ে বড় ব্যবসায়ী হতে পারে। আবার একথা বলা যায়, অনেক সম্পত্তি ও পয়সা থাকলেও জীবনে সুখ লাভ করা যায় না। সুখ আসে ভালো মানসিকতা থেকে, সম্পর্কের আন্তরিকতা থেকে, আর জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করার ক্ষমতা থেকে। অর্থ উপার্জন অবশ্যই দরকার, কিন্তু সেটা যদি ভালোবাসাহীন, একাকিত্বে মোড়া আর কঠোর মনোভাব নিয়ে হয়, তবে সেই অর্থ নিজের কাছে বিষ হয়ে উঠতে পারে। হেটি গ্রিনের জীবন এক অনন্য শিক্ষা দিয়ে যায় আমাদের। অর্থ উপার্জনের পাশাপাশি মানসিক শান্তি ও মানবিকতা বজায় রাখা ঠিক কতটা জরুরি।
আপনারা যদি এই রকম জ্ঞানমূলক ও ব্যতিক্রমী কন্টেন্ট পছন্দ করেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। কমেন্টে জানিয়ে দিন হেটি গ্রিনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এই ধরনের আরও অজানা কাহিনী জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যেন নতুন ভিডিও মিস না করেন। জীবনের পথে জ্ঞানই হোক আলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।